বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট। মৃত বলে শেখ হাসিনা সহ ১৩০ জনের নামে মামলা করা সেই ব্যক্তি জীবিত উদ্ধার। অন্তর্বর্তী সরকার কি স্কুলের হেডমাস্টার? প্রশ্ন রিজভির। ২২ রাজনৈতিক দলের চিঠি দিল নির্বাচন সংস্কার কমিশন। বিজেপি নেতা বললেন, বাংলাদেশ হিন্দু নির্যাতন বন্ধ না হলে পেট্টাপোলে প্রতিবাদ। যশোর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক ডিবি হেফাজতে। সব সমন্বয়ককে নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যশোরে নিখোঁজের ১৩ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ। আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ এক যুবককে পুড়িয়ে হত্যা। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে একতরফা চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম। বুধবার এই রিট পিটিশন দায়ের করেন তিনি। জানা গেছে, বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে এই রিট দায়ের করেছেন আব্দুল কাইয়ুম। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে। এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এই আইনজীবী। আইনি নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল সহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন কুলসুম বেগম। আন্দোলনে মারা যাওয়া আলামিন নামের সেই ব্যক্তি জীবিত আছেন বলে সিলেটের সুরমা থানায় গিয়ে হাজির হন। খবরটি ছড়িয়ে পড়লে আশুলিয়া থানা পুলিশ সেখানে গিয়ে তাকে ঢাকায় নিয়ে এসেছে। আজ আলামিনকে আদালতে ওঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। গত ৮ নভেম্বর আশুলিয়া থানার এজাহার হিসেবে মামলাটি অন্তর্ভুক্ত করা হয়। গত ৫ আগস্ট আন্দোলনে নিহতদের মধ্যে একজন শনাক্ত না হয় নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে মৃতদেহ গোসল করানোর পর স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় আদালতে মামলার আবেদন করেন। পরে গত ৮ নভেম্বর মামলাটি আশুলিয়া থানায় এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আলামিন বলেন, ছাত্র আন্দোলনের সময় তার স্ত্রী সিলেটে তার সঙ্গেই থাকতেন। পরে পারিবারিক ঝামেলা হওয়ার কারণে সে বাপের বাড়ি চলে যায়। তিনি আন্দোলনেই অংশগ্রহণ করেননি। সেখানে মারা গেলেন কিভাবে? এছাড়াও ২ দিন আগে জানতে পারেন তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরে তিনি তার কর্মস্থলের পাশে সিলেটের থানায় গিয়ে বিষয়টি জানান। সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনি নির্বাচনের কথা বলেন কিন্তু নির্বাচনের ডেডলাইন দিচ্ছেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার কি স্কুলের হেডমাস্টার যে সংস্কার করতে হলে প্রথমে পড়াতে হবে, পরে সিলেবাস করবেন, তারপরে পরীক্ষা নেবেন? রিজভী বলেন, তাদের একজন উপদেষ্টা বলেছেন নির্বাচন করলে হবে। আমি উনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনি কি প্রধান শিক্ষক? আমরা কি সংস্কার বুঝি না? আপনারা একটা প্রস্তাব দিতে পারেন, তা দিতে আপনাদের কত সময় লাগে? দ্রুত নির্বাচন এখনই সবার দাবি। তাহলে কি আমরা ধরে নেব ৫ আগস্টের বিপ্লবের সঙ্গে আপনারা তাল মিলিয়ে চলতে পারছেন না, বিপ্লবের চেতনা ধারণ করতে পারছেন না? আপনার এখনো অনেক স্বৈরাচারকে বিভিন্ন স্থানে বসিয়ে রেখেছেন। নোয়াখালীতে এক সমাবেশে তিনি মঙ্গলবার এসব কথা বলেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে ফের সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ১২ নভেম্বর কলকাতায় গিয়ে বলেন, ওপারে হিন্দু নির্যাতন বন্ধ না হলে পেট্রোপোলে গিয়ে প্রতিবাদ করব। এর আগে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়ে তৎপর হতে অনুরোধ করেছিলেন শুভেন্দু। এবার হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরাসরি পথে নামলেন তিনি। নির্বাচন বিষয়ক সংস্কারে মতামত দিতে ২২টি রাজনৈতিক দল ও জোটকে চিঠি দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। ইতিমধ্যে এসব দল ও জোটের কাছে চিঠি পৌঁছে গেছে। সংস্কার কমিশনের সূত্রে জানিয়েছে, কমিশনের পরামর্শে সরকারের উচ্চ পর্যায় থেকে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিতে সম্মতি দেওয়া হয়। এসব দল ও জোট নির্বাচনে সরকারি ভূমিকা রেখেছে বলে সূত্রটি জানায়। কমিশনের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, ইতিমধ্যে ২২টি রাজনৈতিক দল ও জোটকে লিখিত মতামত দিতে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। এই ২২টি দল ও জোটের মধ্যে জামায়াতে ইসলামীও রয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে ডিবির একটি টিম নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আব্দুল খালেককে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেল 3:30টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সই করা এক নোটিশে এ সভার আহ্বান করেন। এতে বলা হয়, সবাই চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। নিখোঁজের 13 ঘণ্টা পর বাগান থেকে 7 বছরের শিশু সাদিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 12:15টার দিকে বাড়ির পাশের একটি বাগান থেকে গলায় গেঞ্জি পেঁচানো অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া খাতুন যশোরের ঝিওরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের বাবলুর রহমান বাবুর মেয়ে। সে স্থানীয় নাইরা মাদ্রাসায় পড়াশোনা করত। এ ঘটনায় সন্দেহভাজন খুনি হিসেবে প্রতিবেশী চম্পা খাতুনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নৃশংসভাবে পুড়িয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। উপজেলার ফরিদপুর গজারিয়া মাঠ নামক নির্জন মেহগনি বাগান থেকে বুধবার সকালে পুলিশ মোটরসাইকেল সহ তার পোড়ানো মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম সবুজ। তিনি উপজেলার বাদেমাজু গ্রামের গরু ব্যবসায়ী জয়নাল আবেদিনের ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় ব্যবসা করতেন। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।